হ্যালো মাই ফ্রেন্ড, ইংরেজি শিখতে গেলে সবচেয়ে প্রথম কাজ হলো গ্রামার যেমন শেখার প্রয়োজন, তাতে সর্বনিম্ন প্রয়োজন হলো শব্দ স্টক করা। আর শব্দ স্টক না হলে কিন্তু গ্রামার শেখাটা সবাই শেখা হলো। তুমি শব্দ গ্রামার শিখে থাকলে কিন্তু তোমার বাক্য তৈরি করা, বানানো, কথা বলা তোমার পক্ষে সম্ভব নয়। চলো কিছু শব্দ আমি প্রতিদিন তোমাদের জন্য শব্দ নিয়ে হাজির হবো। তবে শব্দ সঙ্গে পরিচয় করিয়ে দিই। যেমন আমাদের শব্দ দেখো, অ্যাবসুলেট। এটা মানে কি? এটা অ্যাবসোলিউট। আগে তো জানতে হবে মানেটা কি। অভাব, নিখুঁত, পরিপূর্ণ। পরিপূর্ণ মানে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভ সবসময় বি ভার্বের পরে বসে। সেন্টেন্স তৈরি করো। It is a it is an absolute answer. এটাকে যথাযথ উত্তর। এটা তুমি করতে পারো। অ্যাবসলিউটে তুমি কি করবো? তুমি অ্যাডভার্ব করো কি হবে? এডিভি অ্যাডভার্ব যথাযথভাবে বা নিশ্চিত। নিশ্চিত। It is absolutely correct. যথাযথভাবে ঠিক, নিশ্চিত, এটা ঠিক অ্যান্সার। এবং অ্যাডভার্ব ব্যবহার করতে পারো। যত মনে হলো তুমি এটাকে নাউন তৈরি করে কি করবে? অ্যাবসুলেশন। LATION। এটা নাউন। তাহলে কি বলো? হোয়াটস দ্য অ্যাবসুলেশন রেট অফ দ্য কোড। এই কোডটা যথাযথ মূল্য কত, মানে সঠিক মূল্যটা কত তুমি বলতে পারো। আবার তুমি মনে করলে এটাকে দিয়ে এই অ্যাবসোলিউট দিয়ে কিন্তু আরেকটা শব্দ তৈরি হতে পারে। যেরকম দেখো, অ্যাবসোলিউটিজম। এর মানে যখন বললাম একটু, অ্যাবসোলিউটিজম মানে স্বৈরাচার, ঠিক আছে, বা স্বৈরতন্ত্র। এটা তো নাম। তো দেখো একটা শব্দ কিভাবে অনেক শব্দ বানিয়ে নিলাম, শব্দ তৈরি করে নিলাম। যে আমাদের ক্ষেত্রে ইংরেজি যখন আমরা গ্রামার শিখবো, গ্রামার সময় এটা অ্যাপ্লাই করবো, তবে আমার কি হবে? স্মার্ট হয়ে যাওয়ার সমস্যা নেই। চলো একটা শব্দ দেখি আমরা এইভাবে। এভাবে যদি আমরা শব্দ সবসময় স্টক করতে থাকি, তাহলে দেখবো একটা সময় আমাদের আর অসুবিধা হবে না। আমরা নিঃসন্দেহে এখান থেকে কিছু না কিছু শব্দ বানিয়ে ফেলবো। হোম স্টক হয়ে যাবে, শব্দ জানতেই পারবো না। আবার দেখো, এন লেট, নিশ্চিত করা। এই এটাকে তো ভিআই হয়ে গেল, ভার। ইট encapsulate me to do the work. এটা আমাকে নিশ্চিত করলো কাজটা করার জন্য। হ্যাঁ, তুমি এই বাক্য তৈরি করতে পারো। আরেকটা নতুন শব্দ দেখি আমরা। অ্যাবসলভ।
এই অ্যাবসল মানে এটা যেমন ভার বলছি এখন, অব্যাহতি দেওয়া, অব্যাহতি দেওয়া বা মুক্তি দেওয়া, ঠিক আছে। এবার যখন এটাকে বলছি অ্যাবসর্ব, the court absorbed him from the case, কোর্ট তাকে কেস থেকে মুক্তি দিল, তাই না? আবার তুমি বলতে পারো এখানে দেখো, এটাকে যখন ভাগ হলো, এটাকে নাম করে অ্যাবসলভমেন্ট, নাম কিন্তু তখন কিন্তু মুক্তি, তাহলে মুক্তি। তখন এটাকে বাক্য তৈরি করো, কি হবে? He get absolvement from the crime, from smoking করে দাও, সে ধূমপান থেকে মুক্তি নিল, he gets he gets absolvement from smoking। নাও তুমি এখানে তৈরি করতে পারছো, তো দেখো শব্দ তোমার একটা, তুমি নানারকম ভাবে ভ্যারাইটিস করে তুমি শব্দটাকে তৈরি করে নিচ্ছ তোমার সুবিধা মতো, হ্যাঁ। এবার দেখো স্টক অফ ওয়ার্ড তুমি একটা শিখছো, তুমি আর আর চারটে বানিয়ে নিচ্ছ, তাহলে তোমার হচ্ছে কি তুমি দেখবো তোমার জানাটা তুমি জানছো একটা, শিখছো চারটে। SOLVENT, solvent, এটা অ্যাডজেক্টিভ, যারা মুক্ত, হি ইজ মুক্ত, বিরত, his absolvement from bad company, তাই না? খারাপ বন্ধুদের থেকে সে মুক্ত পেল, মুক্তি নিল। তাহলে দেখো শব্দ শিখেছিলাম একটা, কিন্তু আমার শব্দ স্টক হয়ে গেল কিন্তু আরো বেশি। এবার আমরা দেখো এটাকে তুমি যখন এটাকে অ্যাডভার্ব করতে হবে, এডিবি, অ্যাবসলভেন্টলি অথবা অ্যাবসলভিংলি, এটা অ্যাডভার্বে কাজ করবে, মুক্তভাবে, স্বাধীনভাবে, স্বাধীনভাবে। দ্য ওয়ার্কার ওয়ার্ক ওয়ার্কভেন্টলি, শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করছে, তাই না? এবার আমরা দেখে নিই এর ভিটি ভি2 কি হবে। দেখো ভি1 হবে অ্যাবসলভ, ভি2 হবে অ্যাবসলভ, ভি3 হবে অ্যাবসলভ।
তাহলে আমার ভার্বটার তিনটে ফর্ম আমরা জেনে গেলাম। ঠিক আছে, এবার আমরা দেখি আরেকটা ভার্ব কি আমরা, সেটা হলো অ্যাবজর্ব। ঠিক আছে, এটা হলো এর মানে শুষে নেওয়া, শুষে নেওয়া। ঠিক আছে, শুষে নেওয়া অথবা নিংড়িয়ে নেওয়া, নিংড়িয়ে নেওয়া। V1 observe, V2 absorb, V3